হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য নতুন একটি কোরিয়ান ড্রামা নিয়ে এসেছি। এই কোরিয়ান ড্রামাটি অত্যন্ত রোমান্টিক হতে চলেছে, তাই চলো আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই গল্পের ফ্যামিলির সঞ্জিকে দেখানো হয়। সঞ্জয় একজন ডক্টর ছিল আর তার কাজের জন্য তাকে প্রমোশন দেওয়া হয়। সঞ্জয় একটি পার্টিতে আসে আর এই পার্টিতে সঞ্জি তার তরফ থেকে তার কলিগদেরকে দেয়। আর তার পার্টিতে তার সব কলিগরা তো তাকে বাহবা দিচ্ছিল আর তাকে অভিনন্দন জানাচ্ছিল। আসলে তার কলিগরা তো তার আড়ালে অন্য কিছুই বলছিল। সবাই বলে সঞ্জি তো কোনো কাজই পারে না, সে হয়তো তার রূপের গুণ দিয়ে প্রমোশনটা পেয়েছে। আর এসব কথা সঞ্জি আড়াল থেকে বুঝতে পারে, যার কারণে সে সবাইকে বলে ওঠে, তোমাদের কি মনে হয়েছে আমি কি আমার প্রমোশনের জন্য এই পার্টিতে দিয়েছি? একদম না, আমি দিয়েছি কারণ এই চাকরিটা থেকে আমি রিজাইন করছি। আর এই খুশিতে আমি তোমাদেরকে পার্টি দিলাম। এই কথা বলে সঞ্জি সেখান থেকে চলে আসে। এরপরে দেখা যায় সেদিন রাতে সঞ্জি তার বেস্ট ফ্রেন্ড জাউলির সাথে দেখা করতে আসে। তারা দুজন তো অনেক গল্প করছিল আর গল্প করার মাঝে জাউলি একটা সময় তাকে বলে ওঠে, তুমি যখন চাকরিটা ছেড়ে দিয়েছো তাহলে তুমি আমার ব্যবসার কাজে আমাকে সাহায্য করতে পারো। আর এতে সঞ্জিও রাজি হয়ে যায়। এরপরে দেখা যায় সঞ্জিত সেই হসপিটালে যায় তার কিছু প্রয়োজনীয় জিনিস আনার জন্য। তখন সে দেখতে পায় দুটি ডক্টর তার নামে খারাপ কিছু বলছিল আর তারা বলছিল সঞ্জিত কোনো ডক্টরই না, সে কোনো কাজই পারে না। এসব কথা শুনে সঞ্জিত তাদেরকে কিছুই বলে না আর সে চলে আসে। এরপরে আমরা এই গল্পের মেন লিডকে দেখতে পাই, তার নাম হলো সুচান। সুচান একজন রেস্কিউ টিমে কাজ করে। আর অপরদিকে আমরা যখন দেখতে পাই সঞ্জিত যখন যাচ্ছিল তখন একটি মেয়ের কুকুর খুবই উপরে উঠে যায়, যেটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় যে কুকুরটাকে কিভাবে নামানো যায়। আর তখনই সঞ্জিত তাদেরকে বলে, চিন্তা করো না, আমি রেস্কিউ টিমকে কল করছি। আর তখনই সেখানে সুচান চলে আসে। সুচান কুকুরটাকে বাঁচানোর জন্য উপরে উঠে যায় আর এটা দেখে সবাই তো ভয় পেয়ে যায় যে এত উপরে কিভাবে উঠছে। এরপরে সুচান যখন কুকুরটাকে উদ্ধার করে তখন তো সঞ্জি কুকুরটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যার কারণে সে আর লক্ষ্য করতে পারে না যে সেই ছেলেটির কি হলো। আর আমাদের সুচান তো সঞ্জিকে দেখে পুরো মুগ্ধ হয়ে যায় আর তার দিকে তাকিয়ে থাকে। আর আমরা বুঝতে পারি যে সুচান তো সঞ্জিকে দেখে তার প্রেমে পড়ে গেছে। আর তখনই তার একটি কল আসে আর সেখান থেকে চলে যায়। এরপরে সঞ্জি যখন কুকুরটাকে তার মালিকের কাছে পৌঁছে দেয় তখন সে আমাদের নায়ক মানে সেই ছেলেটাকে খুঁজছিল, কিন্তু সে খুঁজে পাচ্ছিল না। এরপরে সিনে আমরা দেখতে পাই সঙ্গী তার বাবা মার সাথে খাবার খাচ্ছিল। এরপরে তার মা বলে ওঠে, তোমার জন্য আমরা একটি ব্লাইন্ড ডেট ঠিক করেছি আর তুমি ব্লাইন্ড ডেটে যাবে। কিন্তু সঙ্গীত বলে, আমি ব্লাইন্ড ডেটে যাব না। তার বাবা বলে, তোমার বয়স তো 29 হয়ে গেছে, তুমি আর কবে বিয়ে করবে? কালকে তুমি ব্লাইন্ড ডেটে যাবে। কিন্তু সঞ্জিত একদম রাজি হচ্ছিল না। এর জন্য তার মা বলে, তুমি যদি ব্লাইন্ড ডেটে না যাও তাহলে আমরা মিস্টার ট্যাংয়ের সাথে কথা বলবো। আর এই কথা শুনে সঞ্জিত রাজি হয়ে যায় ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য। আর এই মিস্টার ট্যাংটাকে সেটা আমরা গল্পের ভেতরে গেলেই জানতে পারবো। এর অপর দিকে আমরা দেখতে পাই সুচেন তার বেস্ট ফ্রেন্ড জুনের সাথে সে বক্সিং খেলছিল। আর তার বেস্ট ফ্রেন্ড তো তাকে বলে, তোমার সাথে আমি পারবো না, তুমি কি একটা রোবট, তুমি এত কিছু কিভাবে একসাথে পারো? এরপরে কথায় কথায় সুচানের বেস্ট ফ্রেন্ড জুন তো তাকে বলে, তোমার দাদাজি তোমার জন্য একটি ব্লাইন্ড ডেট ঠিক করেছে আর তুমি সেই ব্লাইন্ড ডেটে যাবে। তোমার ব্লাইন্ড ডেটের প্রোফাইল পিকচারগুলো আমি নিজে হাতে সাজিয়েছি। কথা বলে সে দৌড়ে চলে যায়। এরপরে দেখা যায় সেদিন সকালে সঞ্জিত সে ব্লাইন্ড ডেটে আসে আর সে মনে মনে বলতে থাকে, আমি ইচ্ছে করে এই ছোট ড্রেস পরে এসেছি যাতে করে আমার এই ব্লাইন্ড ডেটটা ভেঙে যায়। আর সুচান তো সঞ্জিকে দেখেই চিনে ফেলে আর বলে, এটা তো সেই মেয়েটা। এরপরে তারা অনেকক্ষণ কথা বলে, কিন্তু প্রতিটা কথাতে সঞ্জিত সুচানের উপরে রাগ দেখায়, কিন্তু সুচান তো তার উপরে কোনো রাগ দেখায় না, সে আরো মিষ্টি করে কথা বলে। কিন্তু সঞ্জিত সুচানের উপরে একটু ইমপ্রেস হয় না, যার কারণে সে সুচানকে বলে, এই ব্লাইন্ডেডটা আর হবে না, তুমি তোমার নেক্সট ব্লাইন্ডেডের জন্য তৈরি হয়ে যাও। এরপরে আমরা দেখতে পাই সঞ্জিত তার বেস্ট ফ্রেন্ড ঝাউলির কাছে আসে আর বলে, আমি আমার প্ল্যান অনুযায়ী এই ব্লাইন্ডেডটা নষ্ট করে দিয়েছি, আমার মনে হয় না এই ছেলেটি আমাকে আর বিয়ে করতে চাইবে। এরপরে আমরা দেখতে পাই সঞ্জিত একটি স্টোরে আসে কিছু কেনাকাটা করার জন্য। আর তখন সেখানে সুচানও ছিল। সুচানও তার কিছু জিনিসপত্র কেনাকাটা করবে আর তার সাথে ধাক্কা লেগে কিছু স্যানিটারি ন্যাপকিন পড়ে যায় আর সেগুলো সে উঠাতে গিয়ে তার সামনে তখনই সঞ্জি চলে আসে। আর সুচানকে এগুলো উঠাতে দেখে সঞ্জি মনে করেছিল সে হয়তো তার গার্লফ্রেন্ডের জন্য এগুলো নিয়ে যাচ্ছে। সে তাকে বলে, তোমার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি আমার সাথে ব্লাইন্ড ডেটে এসেছো, তুমি এটা কিভাবে করতে পারো? তুমি একটি ছ্যাঁচড়া। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। আর সুচান বলে, আমি যে মেয়েটাকে দেখেছিলাম এটা কি সেই মেয়েটা নাকি তার যমজ বোন? এরপরে আমরা দেখতে পাই সুচান যখন বাড়িতে আসে তখন তার দাদা তাকে জিজ্ঞাসা করে, ব্লাইন্ড ডেটটা কেমন কাটিয়েছো? তখন সুচান তাকে বলে, ব্লাইন্ড ডেটের ব্যাপারে না জিজ্ঞাসা করেন তাহলেই ভালো হবে,
তারপর তার দাদা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সুজেন তাকে বলে ওই মেয়েটা একদম ভালো ছিল না, তার কথাবার্তার স্টাইল আমার ভালো লাগেনি, এর জন্য আমাদের ব্লাইন্ডেডটা হয়নি। এই কথা শুনে সুজেনের দাদা বলে ব্লাইন্ডেড হয়নি তো কি হয়েছে, তুমি আরেকবার অন্য কারোর সাথে ব্লাইন্ডেডে যাবে আর তাড়াতাড়ি করে বিয়ে করে নিবে। এই কথা শুনে সুজেন তার দাদাকে বলে ওকে, আপনি যেটাই বলবেন সেটাই হবে। এর অপরদিকে সঙ্গী যখন বাসায় আসে তখন সে দেখতে পায় তার বাবা মা তো তার ব্যাপারে সবকিছুই জেনে গেছে। সে যে চাকরিটা ছেড়ে দিয়েছে আর সেই ব্লাইন্ডেডের ছেলেটাকে অপমান করে দিয়েছে, এই সব কিছুই তার বাবা মা জেনে গেছে। এর জন্য সঙ্গীর বাবা মা সঙ্গীর সাথে অনেক রাগারাগি করে। আর এরপরে সেদিন রাতে সঙ্গী তো একা একা বলতে থাকি সব কিছু হয়েছে ওই ছেলেটার জন্য, আর ওই ছেলেটার কাছ থেকে আমি আমার রিভেঞ্জ নেব। এরপরে আমরা দেখতে পাই সেদিন সকালে সুজেন যখন তার ফ্রেন্ডদের সাথে বসে খাবার খাচ্ছিল তখনই তার নামে একটি পার্সেল আসে। সেই পার্সেলটা খোলার সাথে সাথে মেয়েদের কিছু পার্সোনাল ড্রেস বের হয়ে আসে। আর এসব দেখে সুজেন তো বুঝে যায় এগুলো কার কাজ, আর তার মনে মনে অনেক রাগ হতে থাকে। আর এরই সাথে এই গল্পের প্রথম এপিসোড এখানে শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।